বাবরি মসজিদের রায় বেঈমানি বেইনসাফ হয়েছে। বিচারপতি রায় দেওয়ার সময় রায়টা অনলাইনে আজও আছে, পড়ে দেখে নেবেন। বিচারপতি বলেছিল যে বাবরি মসজিদের তলায় রাম মন্দির ছিল কি ছিল না ওটা মীমাংসিত বিষয় নয়, তার কোনো প্রমাণ নেই, তবে বেশিরভাগ মানুষের বিশ্বাস রামের জন্মভূমি, তাই রায় দিচ্ছি। এটা কি ইনসাফের রায় না বেঈমানের রায়? বেঈমানি রায়। আবার তারা এক ধাপ বেড়ে বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মাজার বা কবর ওর নিচে নাকি শিবের লিঙ্গ পাওয়া যায়। আপনারা শুনেন নাই? লিঙ্গ লিঙ্গ সব জায়গায় একটা করে লিঙ্গ ঠেলে উঠছে, কটা লিঙ্গ আল্লাহই জানে। হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির কবরের তলায় লিঙ্গ ঠেলে উঠেছে। কত লিঙ্গ নেবে বাবা? তারা করবে। আগামী হয়তো এক মাসের মধ্যে বলবে দাদা হুজুরের মাজারের তলায় আরেকটা শিবের লিঙ্গ আছে, বসিরহাট হুজুরের মাজারের নিচে আরেকটা শিবের লিঙ্গ আছে। বলতে পারে না? পারে না? পারে না? খাজা মঈনুদ্দিন চিশতির কবরের নিচে যদি লিঙ্গ খুঁজে পায় তো বসিরহাট হুজুর তো তার তুলনায় অনেক মানে নিচু লেভেলে। কি গো, বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এগুলো তারা কেন বলছে জানেন? পরিকল্পনা করে। কি পরিকল্পনা? প্রথমে বলবে লিঙ্গ, এবার মসজিদটা মাজার ভেঙে দাও, কবর উড়িয়ে দাও, তলায় সার্ভে করো। কারা সার্ভে করবে? বেঈমান জালিম। সার্ভে করে কি রিপোর্ট দেবে? যে নিচে একটা পাওয়া গেছে, তার মাথাটা সরু আর এত বড় লম্বা, ওটাই লিঙ্গ। বলবে ওটা। জ্ঞানবাবী মসজিদের লিঙ্গ খুঁজে পেয়েছিল জ্ঞানবাবী মসজিদ। আপনাদের স্মরণে থাকা দরকার, প্রত্যেকটা মসজিদে আগে যত আমাদের ঐতিহাসিক মসজিদ ছিল ওই মসজিদগুলোর মধ্যে ছিল ফোয়ারা। কি ছিল বলুন? আপনারা কলকাতায় টিপু সুলতান মসজিদে নামাজ পড়েন নাই কেউ? ওই মসজিদের মধ্যে ফোয়ারা রয়েছে, পানি এরকম পড়ে, ওই মাথাটা উঁচু আর ওই চতুর্দিকে ফোয়ারা, মাছ ফাছ ছাড়া রয়েছে। তো জ্ঞানবাপী মসজিদের ওই ফোয়ারাটা বলছে এটাও লিঙ্গ। যা দেখছে লিঙ্গ বানিয়ে দিচ্ছে, কারণ মাথাটাও লিঙ্গ বলে কোনোদিন কেটে ফেলা যাবে। আপনি সাবধানে থাকুন। আমি আপনার চোখটা খুলে দিতে এসেছি। কেন আপনাকে তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া মানা করেছে এগুলো করতে জানেন? বিল পাস হয়ে গেছে, পার্লামেন্টে বিল এনেছে কি? ওয়াকাফের মসজিদ, ওয়াকাফ মাদ্রাসা, ওয়াকাফ কবরস্থান, ওয়াকাফ ঈদগাহ কোন মুসলমান সরকারি জায়গায় মসজিদ করেছে নাম বলুন। আমি আব্দুল্লাহ জুবাইর, আমি জেসিবি দিয়ে ভেঙে দেবো, নাম বলুন দেখি। সরকারি জায়গায় মসজিদে নামাজ জায়েজ হবে না, রেল স্টেশনের জায়গায় মসজিদে নামাজ হবে না, কোন পিডব্লিউর জায়গায় মসজিদ নামাজ হবে না, কোন বিমানবন্দরের জায়গায় জোর করে মসজিদ করলে নামাজ হবে না। এমনকি কেউ যদি কারোর জায়গা দখল করে মসজিদ করে নামাজ পড়ে, নামাজের জন্য, ঈদগাহের জন্য শর্ত হলো জায়গাটা ওয়াকফ করে দেওয়া। ওয়াকফ মানে হচ্ছে আল্লাহর জন্য পুরো লিল্লাহিয়াত করে দেওয়া। ভারতবর্ষের জমিনে যতগুলো সম্পদ আছে, রেলের জায়গা বাদ দিয়ে সরকারি সম্পত্তির পরে সবচাইতে বেশি সম্পত্তির নাম হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। জোরে বলুন। মুসলমানদের ওয়াকফ সম্পত্তিগুলো যদি সঠিকভাবে ব্যবহার হয়ে এই টাকাগুলো যদি মুসলমানদের পিছনেই খরচ করা হতো, একটাও ছেলে অশিক্ষিত থাকতো না, একটাও মেয়ে মূর্খ থাকতো না, একটাও মুসলমান ঘর ছাড়া গৃহহীন থাকতো না। আজকের ওয়াকফ সম্পত্তি হলো সেকেন্ড লার্জেস্ট প্রপার্টি, সবচাইতে দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি। সরকার দেখলো মসজিদ আছে 5 কাঠা জায়গা, মসজিদের জমি আছে 20 বিঘে ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসা আছে 4 কাঠা জায়গা, মাদ্রাসার নামে 3 বিঘে জায়গা আছে, কবরস্থানে 50টা মাইয়াত আছে, 10 বিঘে কবরস্থান আছে, বছরে দুবার নামাজ পড়ে, ঈদগার সম্পত্তি আছে প্রায় 20 বিঘে। এই সম্পত্তিগুলো কিভাবে খাওয়া যায়, দখল করা যায়? একজন ব্যক্তি পার্লামেন্টে বিল আনলো, তারা বললো ওয়াকফ সম্পত্তিটা সংশোধন করতে হবে, ওটা মুসলমানরা হাতে থাকবে না, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম দিয়ে ওই সম্পত্তিটা দখল করে ডিএম মহাশয় গিয়ে তখন সম্পত্তি পরিচালনা করবে। জুমার দিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি বলে নামাজ হবে তবে মসজিদে নামাজ হবে, আর ডিএম যদি বলে নামাজ হবে না, ওযু করে বাড়ি চলে যাও, জুমার নামাজ পড়বে না। আপনার বাপ মারা গেছে, বাপের জানাজা হয়ে গেছে, এবার দাফন করতে যাবে কবরে, কবরে দেখছেন চাবি মারা, চাবিটা থাকবে সরকারি কর্মচারীদের হাতে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলবে কবরস্থানে মাটি দেওয়া যাবে না, আপনার বাপকে হয় আকাশে তুলে দাও, না হলে চুলোয় পুড়িয়ে দাও, কোনো রাস্তা নাই। এর নাম হচ্ছে ওয়াকফ আইন। মসজিদ থাকবে, মসজিদের সামনে
নোটিশ পড়ে যাবে এই মসজিদটা ওয়াকফ আন্ডারে, সরকারের অনুমতি নাই এখানে নামাজ পড়া। ওরা যে বিলটা পাস করবে, দেখে দেখে তবলিগের মসজিদ করবে না, ফুরফুরার মসজিদ করবে না, আহলে হাদিসদের মসজিদ করবে না, জামাত ইসলামের মসজিদ করবে না, মসজিদ মাদ্রাসা দেখলেই করবে। কার মসজিদ কোন দলের এগুলো দেখবে না। কথা কি মাথায় কিছু যাচ্ছে নাকি শুধু মাথার মধ্যে পালিয়ে যাচ্ছে? সমস্ত মসজিদ তাদের আইনে এনেছে, আর আপনি বলছেন তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, চরমোনাই মারামারি করেই যাচ্ছে। সাবধান হন, জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যান। এই জীবনের কোনো দাম নাই যদি ঈমান নিয়ে না মরতে পারেন। একটা কুকুর মরলে তার হিসাব হবে না, আর আপনি যদি ঈমান ছাড়া মরেন আপনার হিসাব হয়ে জাহান্নামে যাবে। কি বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন? জীবনটা খুব সামান্য। আমি প্রথমে উঠে বললাম যে আমাদের বেঁচে থাকার গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে। নতুন জামাই এসছে, বড় ভাই মানে বড় শালা, আপনারা শালা বলেন স্ত্রীর ভাইয়ের? হ্যাঁ, শালা বলেন না? শালা। তো শালা বাবু গিয়েছে তালপুকুরে, 4 কেজি মুরগি নেবে, বড় বড় রসগোল্লা নেবে, জয়নগরের ম নেবে, আর ওই শক্তিগড়ের ল্যাংচা নেবে, আর একটু ভালো মিষ্টি নেবে। নিয়েছে, নিয়ে বাইকটা ঘুরিয়ে সবে এই রাস্তায় ঢুকবে, বড় 407 এসে পিছন থেকে ঝাঁপ করে মার দিয়েছে। কোথায় পোল্টি আর কোথায় ল্যাংচা, ও গিয়ে 20 ফুট দূরে পড়ে নাক থেকে, মুখ থেকে আর কান থেকে রক্ত এসছে, ব্রেন আউট, সঙ্গে সঙ্গে স্ট্রোক, স্পট ডেড। এটা হতে পারে না পারে না? আশা ছিল কি মিষ্টি কিনবো, দই কিনবো, মাংস রান্না হবে, দুপুরে চিকেন বিরিয়ানি হবে, শালা বোনাই একসাথে আনন্দ করে খাবো। এর নাম হচ্ছে মানুষের জীবন। কোনো 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। যে দেহটাকে এত মহাব্বত করি, মাছি বসেছে উড়িয়ে দিচ্ছি, মশা বসছে মেরে দিচ্ছি, নোংরা লাগছে পরিষ্কার করছি, দাড়ি রাখলে একটু বয়স্ক লাগবে দাড়িটা ফেলে দিচ্ছি। বাবা, দাড়ি রাখলে, গোঁফ রাখলে যদি বয়স লাগে, তাহলে দাঁতগুলো ফেলে দাও, আরো ছোট হয়ে যাবে, বয়স কম হয়ে যাবে। কি গো? হ্যাঁ, যে শরীরটাকে বাঁচানোর জন্য রোদে বার হই না, সানস্ক্রিন মাখছি, মুখটা যাতে ধপ 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 সাদা করে, ফেস ওয়াশ মাখছি, ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, কত রকমের কি মাখছি, মাখার কোনো ঠিক নাই। এই দেহটা মরণের 7 দিন, 15 দিন, 14 দিন পরে মাটির সঙ্গে মিশে চুলগুলো খসে গেল, নখগুলো খসে গেল, চর্বিগুলো পচে গেল, মাংসগুলো পোকার খাবার হয়ে গেল, হাতগুলো, পাগুলো, হাড্ডিগুলো কঙ্কাল হয়ে গেল। যাবে না? যাবে না? কি ভাঁ কবর থেকে হাত পা রকম মুন্ডু পান না, মাথার খুলি আর এই হাত পান না। তাই কবি বলছে, দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি
ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে আমরা ঈমান নিয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য প্রথমে যেটা আপনাকে করতে হবে, ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই জান্নাত না, এরপরে 5 ওয়াক্ত নামাজ। এরপরে কি জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ। যারা জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। 29 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর আয়াত সূরার নাম মুদ্দাসসির। জান্নাতি ব্যক্তিগুলি আল্লাহর জান্নাতে বসে বসে যখন জাহান্নামীদের দিকে একবার তাকাবে তখন তাকিয়ে চিনতে পেরে যাবে, আর জান্নাতি ব্যক্তিগুলি তখন জাহান্নামী ব্যক্তিদের প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। আপনার পাড়ার একটা ছেলে কলকাতায় গিয়ে দেখছেন শিয়ালদায় ওই 12 নম্বর প্ল্যাটফর্মে পোস্টারে বেঁধে আর একদম খেলাচ্ছে, উদুমে খেলাচ্ছে। আপনি তখন লোকদের জিজ্ঞাসা করবেন না, এই আমাদের সেই জয়নালের ছেলেরা ছোট ছেলেটা শওকাত ওর মারছে কেন? কারো জিজ্ঞাসা করবেন না যে ভাই তোর মারছে কেন? বলবেন না? বলবেন না? পাড়ার লোক যদি কোনো জায়গায় গিয়ে মার খায় বা কোনো জায়গায় যদি ফেঁসে যায়, আমরা দেখে কি বলি, তুই চেনা চেনা লাগছে, কাজ ছিল, ও হ্যাঁ হ্যাঁ ইয়ে চলে, বলি না? বলি না? তো যখন মানুষ যারা আমরা নামাজি ঈমানওয়ালা যারা কলেমা পড়েছি জান্নাতে যাব, গিয়ে দেখবো একই এলাকার একই পাড়ার একই পঞ্চায়েতের প্রচুর লোক জাহান্নামে ওই রকম মার খাচ্ছে, আর জাহান্নামীরা চিৎকার করবে, চেঁচামেচি করবে। আহা, 40 বছর যখন জাহান্নামে প্রথমে নিক্ষেপ করা হবে, 40টা বছর বাঁচাও বাঁচাও বাঁচাও, রক্ষা করো, বাঁচিয়ে দাও, মেরে ফেলো, শেষ করে ফেলো, এরকম চিৎকার করবে। 40 বছর যখন চিৎকার চেঁচামেচি জাহান্নামীরা করবে, কাফেররা, জাহান্নামের ফেরেশতা তার নাম হচ্ছে মালিক। কি নাম বললাম? মালিক। এই মালিক ফেরেশতা 40 বছর আযাব ভোগ করে জাহান্নামীদের চিৎকার চেঁচামেচির পরে জিজ্ঞাসা করবে, এই তোমরা চিৎকার করছো কেন? কেন চিৎকার করছো বলো? তোমাদের কি সমস্যাটা বলো? জাহান্নামীরা কি বলবে জানেন? وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামীরা বলবে, এই ফেরেশতা আল্লাহর কাছে একটু বলো আমাদের আযাব যেন একটু হালকা করে দেয়, আল্লাহর কাছে বলো আমাদের যেন একটু মুক্তি দান করে, আমাদের আযাবটা যেন একটু হালকা করে দেয়। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু আলাম ইয়াতি, তখন ফেরেশতা বলবে, ক্বালু আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো ইমাম, কোনো আলেম, কোনো ওলামা কেউ কি তোমাদের কাছে সতর্ক করে নাই? সারা জীবন তোমাদেরকে বুঝিয়েছে, তোমরা শুনে নাই, তোমরা তাদের কথা অবিশ্বাস করেছো, তোমরা নিজেরাই দোয়া করো, আমাকে দোয়া করার কথা বলো না। যখন এমন কথা বলবে তখন কাফেররা, জাহান্নামীরা দোয়া করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওয়ামা দুআইল কাফিরিনা ইল্লা ফি যালাল, কাফেরদের দোয়া সেদিন কোনো কাজে, জোরে বলো, লাগবে না। এবার জাহান্নামীরা মৃত্যু চাইবে। কি চাইবে?
মৃত্যু চাইবে। দুনিয়ায় দেখবেন কোন মা সংসারে অশান্তি হলে কিংবা কোন ভাবি স্বামী অত্যাচার করলে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, তুলে নাও, তুলে নাও। তোরা তুলবে ছাদের উপরে নাকি? আল্লাহ তুলে নাও, ওরকম দোয়া করতে আছে? আল্লাহর কাছে মৃত্যু চাইতে নাই, তবে বলতে হয় যে আল্লাহ আমাকে ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও। আর মৃত্যুটা যদি আমার জন্য কল্যাণ হয়, ইমানি অবস্থা হয়, সেই মৃত্যু দান করো। তুলে নাও। ছেলের জন্য বলছে মর, মা ছেলের বলছে মর, মরগে যা। সঙ্গে সঙ্গে যদি মায়ের দোয়াটা কবুল হয়ে ছেলেটা মারা যায়, তখন কি করবি? দাবি করবি। তখন তো পাগলের মতো বলবি আল্লাহ তোমার চোখ নেই, বিচার নেই। তখন বলবি কি বুঝতে পারছেন না? পারছেন? জাহান্নামীরা যখন বলবে আল্লাহ মৃত্যু দাও, আল্লাহ আমাদের মরণ দাও, কোরআন শরীফের পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 20 লাইন নাম্বার 1 আয়াত নাম্বার 12 সূরা নাম ফুরকান, ওয়া ইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন জাহান্নামীদেরকে একটা সরু কাঁটার মধ্যে ছোট্ট একটা জায়গায় ছুঁড়ে 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 ফেলে দেওয়া হবে, আপনি ধরুন জান্নাতি হয়ে গেছেন, আপনার চেহারা সুন্দর করে দেওয়া হবে। আর ঈমান না নিয়ে যদি কেউ কাফের অবস্থায় মারা যায়, কাফেরদের চামড়াগুলো 42 ফুট মোটা করে দেওয়া হবে, মুড়িটা বাড়িয়ে দেওয়া হবে, ঠোঁটটা ভয়ঙ্কর মোটা করে দেওয়া হবে, কাফেরদের একটা একটা দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে, কাফেরদের উপরের ঠোঁটগুলো উপরে তুলে দেওয়া হবে, আর জিভগুলি এত বড় লম্বা করে দেওয়া হবে, ওই জিভগুলো রাস্তায় জাহান্নামের উপরে লম্বা হয়ে পড়ে থাকবে, মানুষ পা দিয়ে মারিয়ে যেতে থাকবে। এইভাবে কাফেররা এবার বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে মৃত্যু দাও। আল্লাহ পাক সেদিন বলবে লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তোমরা একবার মৃত্যু কামনা করছো কেন? একবার মরণ চাইছো কেন? হাজার বার যদি মৃত্যু কামনা করো, তোমাদের মরণ দেওয়া হবে না। মরণ জাহান্নামে আর নাই। এবার জাহান্নামীরা বলবে খাবার দাও। কি দাও? খাবার দাও। জাহান্নামীরা জান্নাতি ঈমানদারদেরকে আমাদের কাছে খাবার চাইবে। পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 13 আয়াত নাম্বার 51 সূরার নাম সূরাল আরাফ। জাহান্নামী ব্যক্তিরা বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। বাপ জান্নাতে চলে গেছে, ছেলে জাহান্নামে চলে গেছে, স্বামী জান্নাতে চলে গেছে, স্ত্রী জাহান্নামে চলে গেছে, ভাই দিনের উপরে চলে নামাজ পড়ে সত্য কথা বলে ঈমানের অবস্থায় মারা গিয়ে বড় ভাই জান্নাতে গেছে, ছোট ভাই জাহান্নামে গেছে। আত্মীয় স্বজনকে যখন চিনতে পেরে যাবে, তখন বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। তখন জাহান্নামী ব্যক্তি বলবে ও বড় ভাই, ও আমার স্বামী, ও আমার আব্বা, ও আমার মা, আমি তো দুনিয়াতে একই সঙ্গে খেতাম, তোমার কাছে হাত পাতলে মুখে তুলে খাওয়াতে, সারা জীবন আমার হাত খরচের টাকা দিয়েছো। স্ত্রী স্বামীকে বলবে স্বামী, আমি নামাজ না পড়ে জাহান্নামে এসেছি, আমি পর্দা না করে জাহান্নামে এসেছি। ভাই বলবে বড় ভাই, আমরা তো একই সঙ্গে খাওয়া দাওয়া করতাম, আজকে তুমি জান্নাতে ভালো ভালো মাছ খাচ্ছ, ভালো ভালো ফল খাচ্ছ, ভালো ভালো মাংস খাচ্ছ, আর আমি জাহান্নামে খাচ্ছি রক্ত আর পুমুস, খাচ্ছি দুর্গন্ধযুক্ত খাবার। আমরা যেগুলো খাচ্ছ আমাদের দিকে খাবার দাও, একটু পানি অন্তত আমাদের দিকে ছুঁড়ে দাও। তখন জান্নাতি ব্যক্তিরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি ব্যক্তি বলবে এ জাহান্নামী ছেলে, এ জাহান্নামী স্বামী, এ জাহান্নামী ভাই, খবরদার আমাদের কাছে খাবার চেও না, আমাদের কাছে কোনো পানি চেও না। এই জান্নাতের খাবারগুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। আশ্চর্য কথা। মরণও হলো না, খাবারও। এবার তারা বলবে যে আল্লাহ এখান থেকে পার কর।
40টা বছর তারা তাদের আওয়াজ ফেরেশতাদের কানে যাবে না, শুনবে না। 40 বছর চিৎকার করে বাঁচাও বাঁচাও। এই সময় ফেরেশতারা এসে আরেকটা কথা শোনাবে। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 104। এগুলো কেন বলছি? যাতে আপনাদের ধরতে সুবিধা হয় যে সত্যিকারে এগুলো আল্লাহ বলেছে নাকি আমি মনোয়াট কথা বলছি। বলছি, বুঝতে পারলেন নিশ্চয়ই? একজন বলছে আমার 3 বিঘে জমি আছে, শ্বশুর বাড়ি গল্প করছে। শ্বশুর চালাক লোক, আমিনের কাজ তো। আমিন মানে কি? জমি মাপ। তো বলে বাবা দাগ নাম্বার আর খুদিয়ার নাম্বারটা, জেল নাম্বারটা বড়। এখন তো সব নেটের কি গো, দাগ নাম্বার আর খুদিয়ার নাম্বার বললে ও কার জমি রেকর্ড পড়ছে আছে কিনা জানা যাবে না। যাবে এখন অ্যাপস রয়েছে, বাংলার ভূমি বলে একটা অ্যাপস আছে, ওটা যদি আপনি ফোনে ডাউনলোড করে নেন, খতিয়ান নাম্বার আর দাগ নাম্বারটা মারলেই ও কার নাম। আচ্ছা ঠিক আছে, সবকিছু জেনে নেওয়া যাবে। যাবে না? যাবে না। এই আগের মতো গেঁজা করি কথা এখন আর চলবে না। সেজন্য এখন বক্তব্য করতে গেলে রেফারেন্স সহ মানুষকে এটা দলিল প্রমাণে আছে কিনা জেনে প্রমাণ দিয়ে বলতে হবে। বাবারা, আমার হুজুর বাংলাদেশে গিয়েছে বাবা, আর একটা বাঘ আমার হুজুরকে খেতে এসেছিল, আর হুজুর একটা থাপ্পড় মেরে বাঘের 2টো দাঁত ফেলে দিয়েছে বাবা। কি বক্তব্য করলে বলবে? ও তো ফ্রি ফায়ার খেলবে, তো পাবজি খেলবে, ও তো ক্যারাম বোর্ড খেলবে, ও তো বসে বসে গান শুনবে, তো বসে বসে মেয়েদের কাছে ফোন করবে। এই বক্তব্য কেন শুনতে আসবে? আজকে আমাদের জলসার বক্তব্য কোনো মাথা মুন্ডু নেই, সারা জীবন ওই চালিয়ে আসছে। বাঘ আর সাপের ঘটনা, তোর বাঘ তোর কাছে রাখ। পীর সাহেব সমাজের জন্য যে কাজগুলো করেছে সেটা বল। হরুপুরার পীর আবু বকর সিদ্দিক শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন সমাজের একটা বড় শিক্ষাবিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন করে খালি ওই সাপের ঘটনা, ওইগুলো কেন বিশ্বাস করবে? বর্তমান ইন্টারনেটের যুগের ছেলে, সোশ্যাল মিডিয়ার ছেলে, 5G যুগের ছেলে, এরা ডিজিটাল ছেলে, এটা আধুনিক কথা শুনবে না। দাদা হুজুর রহমতুল্লাহ যে শিক্ষার জন্য যে মেহনত করেছিলেন, অনেকে জানেন বসিরহাট বড় মাওলানা, কিন্তু কটা মানুষ আছে তার কিতাবগুলো পড়েছে? তো বড় মাপের আলেম ছিলেন বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ, আর কিতাব না পড়লে জানতে পারবেন না কত বড় ধরনের আলেম। বেশিরভাগ জলসা দেখেন আমার নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী সৃষ্টি হতো না। লাউলা কামা খলাকুল আফলাক, লাউলা কামা খলাকুল আফলাক। আদম ফেলে না, আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য পৃথিবী তারা কিছুই সৃষ্টি করত না। করলে আর বন্ধ হয় না। হুজুর এটা কি সঠিক নয়? কালকে সকালে যাবে মাওলানা বাগে, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ একটা বই লেখা আছে, বইটার নাম হচ্ছে বাগমারি ফকিরের ধোঁকা ভন। নাম বলে দিলাম। আমি দলিল নিয়েই কথা বলছি, বাজে কথা বলার লোক নেই। আমি আর 4টে বক্তার মতো নেই আন্দাজে বলে ফিরে যাওয়ার পরে আমাকে পারবেন না। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের লেখা বই বাগমারি ফকিরের ধোঁকা ভন। এই বইয়ের শুরুর দিকে তিনি বলেছেন যে লাউলা কামা খালাকতুল আফলাক বলে যে কথাটা বক্তারা বলেন যে আল্লাহর নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা হাদিস নয়, এটা নবীর কথা নয়, এটা বানোয়াট, এটা জাল। এবার আপনারা বলুন, এই বক্তব্যটা বক্তাদের মুখে আমার আগে শুনেছেন না শোনেন নাই? শোনেন নাই? কান দিয়ে যেটা বললো কি গো, তার মানে বসিরহাট হুজুরের ইলমের হাঁটুর কাছে এর যোগ্যতা নাই, পড়েই না কিতাব, খালি ফোন শুয়েছি, খালি গাড়িতে উঠে ফোন ঘাটছে।
আর শুধু খালি লোকের পিছনে কমেন্ট করছে, সমালোচনা করছে ফেসবুকে। কি পাবি ভাই? বক্তার সঙ্গে কিতাব থাকবে, বক্তার গাড়িতে কিতাব থাকবে, হাদিস থাকবে, মোবাইলে হাজার হাজার বই থাকবে। আমার মোবাইলে প্রচুর বই আমি ডাউনলোড করে যখন সুযোগ পাই কোরআন পড়তে শুরু করি, হাদিস তাফসীর পড়তে শুরু করি। কি গো শুনছেন আপনারা? কত বড় মাপের আলেম ছিলেন, তার কিতাবগুলো পড়ে দেখবেন। আমরা বসিরহাট হুজুরকে কোন জায়গা নামিয়ে ফেলেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু পীর ছিলেন না, তিনি ছিলেন মস্ত বড় মাপের একজন আলেম ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন, বিখ্যাত কিতাব, যেটা এখন বাংলায়ও বার হয়ে গেছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর ইলম আপনারা মাপতে পারবেন, এটা মাপার জিনিস নয়। পৃথিবী থেকে যখন একজন আলেম বিদায় হয়ে যায়, ওই আলেমের জায়গায় অত বড় পরিমাণ সমপরিমাণ আলেম আর কোনোদিন আল্লাহ তৈরি করেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর চলে গেছেন, সেই সমপরিমাণ ব্যক্তি আর একটাও তৈরি হয় নাই, হবেও না। আমরা যে ইমামের মাসলাক মেনে চলি, নাম বলুন। আসল নাম নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সবাই চেনে। এই ইমামের যে ইলম, তার যে যোগ্যতা, তার যে তাকওয়া, যে পরেশগারিতা, কিয়ামত পর্যন্ত ওই রকম ইমাম আর একটাও তৈরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বানোয়াট কথা বলছি না, পড়াশোনা করে বলছি। তার আকীদার কিতাব রয়েছে লেখা, আল ফিকুল আকবার। আল্লাহর জাত, আল্লাহর সিফাত সম্পর্কে পড়বেন, আল ফিকুল আকবার। তো এই আবু হানিফা রাহমাতুল্লাহর ইন্তেকালের পরে ওই রকম মানুষ আর তৈরি হবে না। আর একজন বিখ্যাত আলেম ছিলেন, উঁচু বড় নাম বলবো, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ, দেওবন্দি আলেম ছিলেন। তিনি সেই যুগে একজন নবী দাবি করেছিলেন, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী মির্জা, পাঞ্জাবের মির্জানগরে বাড়ি। সাহস দেখুন, নবী বলে দাবি করছে নিজেকে, বলছে আমি নবী। তো বলছে তো শেষ নবী মুহাম্মদ, বলছে উনি শেষ নবী, কিন্তু তারপরেও আমি ছায়া নবী। কি বলছে বুঝতে পারলেন? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উলামায়ে দেওবন্দ বললেন, তুমি আমার কাছে বাহাসে বসো, চ্যালেঞ্জ করো। আতাউল্লাহ বুখারী বললেন, তুমি প্রমাণ করো যে আমি নবী। তুমি প্রমাণ করতে পারবে না, কারণ নবী দাবি করা মানেই সে মিথ্যাবাদী, তার কাছে কোনো প্রমাণ নেই। তখন ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা যে নতুন নবী দাবি করলো, নাউজুবিল্লাহ, কাফেরটা, অনেকগুলো হুজুর আপনি একটু আগে কাফের বলতে মানা করছেন, কাফের বলতে পারেন। সমস্ত উলামায়ে কেরামদের ফতোয়া হলো যে আল্লাহর নবীর পরে কেউ যদি নবুয়াতের দাবি করে, সে কাফের, সে কাফের, সে কাফের। 22 পারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। মুহাম্মদ হচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যদি কেউ বলে আমি নবী, সে তো কোরআনকে মানে না, সে তো কাফের, কোরআন অস্বীকারী কাফের। তো আতাউল্লাহ বুখারী বলল, শোনো, ওই গোলাম আহমদ কাদিয়ানী মির্জা কাফেরটা বলল যে কোরআন শরীফে সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী হবে যার নাম হবে আহমদ। এটা ঈসা আলাইহিস সালাম বলে গেছেন নবী সম্পর্কে, কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম নবী সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন, কোরআনে লেখা আছে যে আমার পরে একজনকে আল্লাহ নবী করে পাঠাবেন শেষ জামানায়, তার নাম হবে আহমদ। আর আপনারা সকলে জানেন মুহাম্মদ নামটা রেখেছিলেন নবীর দাদু আব্দুল মুত্তালিব, আর আহমদ নামটা রেখেছিলেন নবীর মা আমিনা। বলুন সুবহানাল্লাহ। তো আহমদকে সেটা আমাদের শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানী বলছে না, ওই আহমদ সে আমি আহমদ। কি গো? হ্যাঁ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বললেন, শোনো, নামের শুরুতে যদি গোলাম তুলে দিয়ে আহমদ দাবি করে তুমি বলো যে ওই কোরআনের আহমদটা আমি আহমদ, নামের প্রথম অংশ যদি বাদ দেওয়া শরীয়তে লকবটা জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ। আমি আতাটা তুলে দিয়ে আল্লাহ বলছি তোর মতো কাফের আমি নবুয়ত দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তোর যুক্তি তোর কাছে দিচ্ছি, তুই বললি হ্যাঁ আমি নবী, এই গোলাম আহমদ, তোর নাম গোলাম আহমদ, তুই বলছিস গোলাম গোলাম তুলে দিলাম, আমি আহমদ, আমি নবী, ঠিক আছে আমি আতা আল্লাহ বুখারী, তোর যুক্তিতে যদি নামের প্রথম অংশ তুলে দেওয়া হয় তাহলে আতা বাদ দিয়ে আমি তো এখন আল্লাহ, তাহলে আল্লাহ হয়ে বললাম, তোর মতো কাফের নবুয়ত দিয়ে সুবহানাল্লাহ। সে আলেমাত তৈরি হবে না। চলে গেছেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, যার প্রথম কাজ ছিল সমাজ থেকে শিরক আর বিদআত দূর করে দেওয়া। শিরকটা কি ভাই? সবচাইতে বড় পাপের নাম হচ্ছে শিরক। সূরা লুকমানে আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। মদ খেয়েছেন আল্লাহ ক্ষমা করতে পারে, সুদ খেয়েছেন ক্ষমা করতে পারে, 500 মহিলার সঙ্গে জিনা করেছেন ক্ষমা করতে পারে, নামাজ কাজা করেছেন ক্ষমা করতে পারে, এমন কি মার্ডার করে দিয়েছেন ক্ষমা করতে পারে। কোন মুসলমান যদি আল্লাহর সমকক্ষ কোন পীরকে, কোন ব্যক্তিকে বসিয়ে দেয়, আল্লাহ ছেলে দিতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি ছেলে দিতে পারে, আল্লাহ সুস্থ করতে পারে, কোন পিশাব সুস্থ করতে পারে, আল্লাহ আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, হাড়োয়ার গোরাচাঁদপির ভাগ্য পরিবর্তন করতে পারে, আল্লাহ আমার জীবিকার রুজির দূর করতে পারে কষ্ট, আবার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আমার রুজির অভাব দূর করে দিতে পারে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, আমরা যদি কবরের কাছে গিয়ে দোয়া চাই কবরওয়ালা আমার রুজির ব্যবস্থা করে দেবে। এটা বিশ্বাস করার নাম কি? শিরক। এখানে অনেক মা দেখবেন কপাল এখানে মেয়েদের টিপ দেয় বাচ্চাদের, কেন বললে এই টিপটা দিলে আর নজর লাগবে না, তার মানে আল্লাহকে বলছে আল্লাহ এই টিপটাই বাঁচাবে, তোমার বাঁচানোর ক্ষমতা নাই, এই বিশ্বাস করে। অনেকে তার বৌমাকে বলে বৌমা ও লক্ষ্মী সোনা, লক্ষ্মী মা বৌমা। লক্ষ্মীটা মুসলমানদের দেবতা নাকি? মুসলমানদের কোনো দেবতা আছে? মুসলমানদের আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। আল্লাহ তিনি ইলাহা, রসুল হচ্ছে গোলাম, রসুল হচ্ছে মাবুদ, রসুল হলেন দাস। বলুন সুবহানাল্লাহ। এজন্য তো বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি গো বৌমাকে ডাকছে আমার লক্ষ্মী মা, কি সোনা লক্ষ্মী মা, তুমি যেদিন থেকে এসছো সেদিন আমার সংসারে বরকত হয়েছে, লক্ষ্মী সোনা। জায়েজ না। ওষুধ খেয়েছেন, খেয়ে বলছেন বাবা সত্যি ডাক্তারটা, ওই ডাক্তারটা দেখিয়েছিলাম বলে বেঁচে আছি, ওই ওষুধটা খেয়েছিলাম বলেই বেঁচে আছি। কাফের ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকি কথা। কেউ যদি তাবিজ হাতে নেয়, ও বাবা এই তাবিজ আছে, গুলি করলে কিচ্ছু হবে না, এই তাবিজ যেখানে আছে মাল সব টাকা চলে আসবে, শিরক হয়ে যাবে। তাবিজকে কোনোদিন ক্ষমতার উৎস বলা যাবে না। সকলে বলুন আমরা শিরক থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু কবরে সেজদা দেওয়া, কবরে চাদর দেওয়া, কবরে আগরবাতি দেওয়া, কবরের কাছে মাথা নিচু করা, কবর চুমো খাওয়া, কবর। আপনি আমার বাড়ি তো ঘুটিয়ারি শরীফের কাছে, আপনি কালকে যাবেন আমার গাড়িতে চলুন। ঘুটিয়ারি শরীফ খাজা ওই যিনি ছিলেন গাজী রহমতুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি শিরক বিদআতের বিরুদ্ধে ছিলেন। সেই মানুষটার মারা যাওয়ার পরে কবরের উপরে বড় গম্বুজ করে, কবরের উপর পাথর দিয়ে, কবরের একদম উপরে পাথর দিয়ে দিয়ে ওই কবর ধোয়াচ্ছে, আর এই কবর ধোয়ার পানি খাচ্ছে, আর ওখানে কটা গাঁজা করে পিসা বসে থাকে। জীবনে নামাজ পড়ে না, সে আবার নাকি পীর। নামাজ না পড়লে পীর হয়? নামাজ পড়লে তবে পীর হয়, নামাজ না পড়লে পীর হয়? নামাজ না পড়লে সে তো শয়তান, সে পীর হবে কোথায়? ওই পীর সাহেবের পানি, গা ধোয়া পানি, পীর সাহেবের কবর ধোয়া পানি বরকত মনে করে খাচ্ছে। ছি ছি ছি, মুসলমানদের আকীদা এত খারাপ। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবেন, বলুন ইনশাআল্লাহ। তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না, তিনি ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমার জন্য যে রুজিটা বরাদ্দ করেছে ওটাই হবে। সব মুফতি সাহেব, হুজুর সাহেব দোয়া করে আমার রুজির সামান্য কিছু বেশি ব্যবস্থা করতে পারবে না। আমি যতই চেষ্টা করি না কেন, আল্লাহ যদি না চান আমার ছেলে হবে না, আল্লাহ যদি না চান আমার কোনো অসুখ হবে না, আল্লাহ যদি না চান আমার রোড অ্যাক্সিডেন্ট হবে না, আল্লাহ যদি না চান আমার জীবনের কোনো ভালো মন্দ হবে না। এই তাওহীদকে বিশ্বাস করলে তবে আপনি ঈমানদার। মনে থাকবে ইনশাআল্লাহ, শিরক থেকে বেঁচে থাকবেন। 2 নাম্বার, বিদআতের কোনো কাজ করবেন না। যেটা ইসলাম নয় সেটাকে ইসলাম মনে করার নাম হচ্ছে বিদআত। ধর্ম মনে করে করা। কবরের উপরে ফুল দিয়ে দিচ্ছে, কবরে আগরবাতি দিয়ে দিচ্ছে, কবরে বাতি ধরিয়ে দিচ্ছে, কেন বললে কবরের সম্মানে। এটা তো বিদআত। কবরের কাছে গিয়ে ছাগল ছেড়ে দিচ্ছে, কবরের কাছে গিয়ে মুরগি ছেড়ে দিচ্ছে, কবরের কাছে গিয়ে মান্নত করছে, বিদআত। যদি আল্লাহর নবীর চাইতে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে কেউ থাকতো, কেউ নাই, আল্লাহর পরেই রসুল। সেই রসুলের কবরে কোনো ছাগল দেওয়া হয় না, রসুলের কবরে আগরবাতি ফুলবাতি নাই, রসুলের কবর কাছে মোরগ খাসি হরিণ কিছু ছাড়া হয় না। তুমি কত বড় পীর সাহেব, তোমার কবর উপরে ছাগল ছেড়ে দিতে হবে? তো ব্যবসা শুরু করেছে এরা।
যারা হক্কানি পীর তারা সব সময় শিরক এবং বিদআত মুক্ত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ শিরকের বিরুদ্ধে ছিলেন। বাংলার জমিনে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মাজার ছিল, মা মনসার দেবী ছিল, বন বেবির দেবী ছিল। মুসলমানরা বন বেবির কাছে গিয়ে সিজদা করত। ফুরফুরার আবু বকর সিদ্দিক, তাকে আপনারা শুধু খালি বাঘের ঘটনা দিয়ে চিনে রেখেছেন আর বোতল ফাটানো ঘটনা দিয়ে চিনে রেখেছেন, তার অবদান আপনাদের শোনানো হয়নি। বাবা জিদা আল্লাহ ভাইরা, ওই মানুষটার পরে মানুষটার হবে না, হবে। বাংলাদেশে রিসেন্ট শহীদ করে দেওয়া হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, জানেন না? কত বড় আল্লাহওয়ালা। 13টা বছর তিনি জেল খাটলেন, তবু সরকারের সঙ্গে আপোষ করলেন। কি বড় আল্লাহওয়ালা। যখন মারা গেল সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা আলামত, নিদর্শন দেখানো হলো। সুবহানাল্লাহ। সাইদি সাহেব আজ থেকে 40 বছর আগে বক্তব্য করেছিলেন যে আমি সাইদি যদি আমাকে শহীদ করা হয়, আমার রক্ত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে। নাস্তিক, রাম, বাম, যত ইসলামিক কুফরি শক্তি সবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। 5ই আগস্ট, 15ই আগস্ট গত বছর শহীদ করা হলো 2023 সালের 15ই আগস্ট। 1 বছর যাই নাই, 5ই আগস্ট লাঠি, কম্বল, ঝোলা, শাড়ি পাল্টানোর সুযোগ পায় নাই, রান্না করেছে খাওয়ার সুযোগ পায় নাই, চলে এসে মোদি চাচার মুক্তির নিচে আশ্রয় নিয়েছে না নেই না? সেজন্য আলেমদের সঙ্গে কোনোদিন দুশ্মনী রাখবেন না, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। বলুন ইনশাআল্লাহ। বক্তব্য লম্বা করব না, শুনলে অনেক কিছু বলা যায়। মায়েদের, যারা মা এসছেন তাদেরকে না কিয়াম ওই উদ্দেশ্য করে করলে পাবো, ওদের করে করলে লোক টাকার জন্য দরুদ শরীফ, লোক টাকার জন্য সালাম লিখিনি না, এটা ঠিক নয়। সালাম, দরুদ শরীফ যা কিছু করি তো রসুলের মহব্বত। কি করে সে যদি বলে যে লোক ডাকবো, তার লোক ডাকবো, অন্য দুটো বোম ফেলে তো লোক চলে আসবে। বুঝতে পারছেন না? এটা তো ঠিক নয়। যারা বাইরে আছেন প্রত্যেকের ভিতরে আসুন। আমার মাইকের আওয়াজ যদি শুনতে পেয়ে থাকেন আসুন। বাবা তুমি বাইরে কেন বাবা? ঠান্ডা একটা ঠিক গোলকিপার নাকি ওটা, বলবো ওই জন্য দাঁড়িয়ে আছে গো। এসো বাবা ভিতরে ভিতরে। আহা, আর আপনি অনেক চিন্তা করতে পারেন, তোমার দাঁড়িয়ে ঠিক আছে। দেখি তাকবীর দেন, নারায়ে তাকবীর। এত আস্তে দিলে কি করে হবে? কি গো, আমাদের সব পুলিশ নিয়ে লড়াই করতে যেতে হবে? রাসূল বলে গেছে লড়াই হবে, মালহামা হবে, গাজওয়াতুল হিন্দ হবে। অত সহজ নয় বাবা, তৈরি হতে হবে। ঈমান নিয়ে কবর যাওয়ার ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক বিশ্ব নবী দিবস, বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যারা ক্যামেরাম্যান, আপনাদের খেদমতে অনেক কথা বলেছি, আর নতুন করে আপনাদের জন্য কিছু বলার নেই। কালেকশনের ব্যাপার আছে, আপনারা এবার আপনাদের সাবজেক্ট ক্লোজ করে দিন।